দেখি দাদা একটা ফোনটা তুমি মুখটা চোখটা কেমন করে রেখে চুলগুলাকে তুই মাথা লাগায় না ও মা বাবা একটু আমাদের যাওয়া হচ্ছে তাই তো সবাই কি অবস্থা বলো এখন কাদোবাড়িতে আছে তাহলে ফুল টাইমিং বলছি ট্রেন ঘুরতে যাচ্ছে কিছু বলো কেমন লাগতেছে বাবা এই তাকাও বাবা তাকাও তাকাও চশমা পরে বস একদম দেখো দেখো তো তোমরা দেখতেই পেলে যে আমরা পুরো ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়েছি। আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো সাথে এই ভিডিওটা প্রায় 1 মাস আগে করা, তখন কিন্তু এরকম গরম ছিল না। আর এখানে দেখো আমার বেশিরভাগই বাচ্চা ছিল, আর সব বাচ্চাদের মধ্যে আমার মেয়েটা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল যাওয়ার সময়। ওর কিছুই বলছিল না, সময় কাটছিল। তারপর বাড়িতে এসে জানতে পারলাম ওর নাকি পেটে ব্যথা করছিল। ও ভয়ে কিছু বলেনি। গাড়িটা যখন পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখন আমাদের অবস্থা দেখো, আমরা সবাই মিলে আনন্দে চিৎকার করছিলাম। মানে হঠাৎ করে ওয়েদারটা তো চেঞ্জ হয়ে গেছিলো তখন, মানে হঠাৎ গরম থেকে ঠান্ডা, জঙ্গলের মধ্যে ঠান্ডা ওয়েদার, কী যে ভালো লাগছিলো, হালকা হালকা ঠান্ডা বাতাস বইছিল। আর এখানে আমার অবস্থা দেখো, যেহেতু আমি উল্টো পাশে বসতে পারি না, উল্টো পাশে বসেছি, সোজা পাশে বাচ্চাদেরকে দিয়েছিলাম, তার জন্য আমি এভাবে বসেছিলাম। আমাদের গাড়ি প্রথম হল্ট দিয়েছিল হচ্ছে লাটাগুড়ি মহাকাল মন্দিরে। তোমরা অনেকেই এই মন্দিরটা চেনো, যারা লাটাগুড়ি বেড়াতে গেছো তারা সবাই কিন্তু এখানটায় গাড়ি থামিয়ে পুজো দেয়, তারপরে হচ্ছে আবার ভেতরের দিকে ঘুরতে যায়। তো আমরা এখানে সবাই মিলে নেমেছিলাম। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ এখানে হাতিদের কোনো হাতির দল চলে আসলে খুবই অবস্থা খারাপ। তো এখানে যারা ছিলেন কয়েকজন মানে কি বলবো গ্রামবাসী, ওরা বলছিল যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আপনারা তাড়াতাড়ি পুজো দিয়ে গাড়িতে উঠে পড়ুন। তো আমরা এখানে কোনো রকম পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে গাড়িতে উঠে গেছিলাম। তো তোমরা অনেকেই বলতে পারো এটা আবার মন্দির কোথায়, একটা খোলা জায়গায় কিছু পাথর পাতা আছে। আসলে হ্যাঁ, এখানে অনেকবার মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবার সেটা সফল হয়নি। প্রত্যেকবারই নাকি হাতির দল এসে, মানে গজরাজ এসে এটাকে ভেঙে দিয়েছে। তা সেটা দেখে ওখানকার লোকাল মানুষ এটাই বিশ্বাস করে যে এখানে ওনারা এইভাবেই পুজো দেন, মানে এটাতেই ভগবান মহাকাল ওখানে সন্তুষ্ট, তাই এটার নাম হয়েছে মহাকাল মন্দির। এখানে আরেকটা আশ্চর্য ব্যাপার হলো, এখানে পৌঁছানো মাত্র কিন্তু তোমার মানে ঘড়ির টাইম চেঞ্জ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এটা ভুটান বর্ডারের কাছাকাছি, তাই হয়তো টাইমিংটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপর এখানে আমরা পুজো দিয়ে হেঁটে হেঁটে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল। কি সুন্দর জায়গা না না তানিশ আই করে দাও লাটাগুড়ি ঘুরতে গেলে পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। আর এই ফিলিংসটা জাস্ট ওয়াও, বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছিল। সেদিন আমার কপাল ভালো ছিল বলে কিন্তু গাড়িতে আমার কোনো প্রবলেম হয়নি, মানে তখনও পর্যন্ত আমি কোনো বমি টমি করিনি। কিন্তু খুবই তখন মানে অলরেডি শরীর খারাপ লাগা শুরু হয়ে যাচ্ছিলো বলে একটু মানে বসেছিলাম আর কি সোজা দিকে। আর কি সবাই সোজা দিকে বসতে চায়, কেউ আর উল্টো দিকে বসতে চায় না। তো অনেকক্ষণ উল্টো দিকে বসে যাওয়ার পর আমারও দেখছি শরীরটা খারাপ লাগছে, মাও দেখছি শরীরটা খারাপ লাগছে। তো আমি একটু বলে কয়ে সোজা পাশে বসেছিলাম। লাটাগুড়ির পর আমাদের নেক্সট হল্ট ছিল হচ্ছে মূর্তি।
আর সে মূর্তি আমরা পৌঁছে গেছি। মূর্তিতে আমি এই প্রথমবার গেলাম, আমি এর আগে কখনো যাইনি। ছোটোবেলায় দেখেছি বাবাকে অনেকবার পিকনিকে যেতে এখানে, আমরা এত কান্নাকাটি করতাম, তাও বাবা একবারও আমাদেরকে নিয়ে যায়নি। আসলে একটা কথা তো শুনলে তোমরা অবাক হবে যে আমরা ছোট থেকে বড় হয়েছি ভাই বোনরা, কেউ এখনো পর্যন্ত পিকনিক যায়নি। তো যাই হোক, এখানে আমরা মূর্তিতে নেমে গেছিলাম। আর মূর্তির বিশেষত্ব হলো মূর্তি নদীটা, এটা পাহাড় থেকে বয়ে আসছে। ওই যে দিক দিয়ে রাস্তা ছিল, ওই দিক নামলে তো হয়তো মা, ওই দিক দিয়ে চলো, নামলে চলো ওই দিক দিয়ে। হ্যাঁ চলো ওই দিকে চলো, ওই দিকে চলো না, ওই দিকে রাস্তা আছে, চলো। তো আমরা এখন নামবো মূর্তি নদীতে, তাই তো? আসো 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 আসো। তুমিও আসো। কি সুন্দর জল, নদী কি সুন্দর। নাম্বার এই যে আমাদের পিছনে মূর্তি নদী। ওই পাশে কি সুন্দর ছিল রে। এখানে দেখো আমরা সবাই নদী দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আসলে আগে নদীতে ভীষণ স্নান করতাম। আগে মেজো পিসি বাড়িতে যাওয়ার একমাত্র উদ্দেশ্যই ছিল যাতে নদীতে গিয়ে স্নান করতে পারি। আর এখন না সেই অভ্যেসটা নেই, জল দেখলেও ভীষণ ভয় লাগে। আগে জল একদম ভয় পেতাম না, আর আগে খুব ভালো সাঁতার জানতাম, এখন হয়তো সেটাও ভুলে গেছি। তাই একবার যদি জলে পড়ে যাই তাহলে কিন্তু মুশকিল। একটা সবাই মিলে দেখতে ওকে এখানে আমার কাছে রাখ। আমি ধরে জলটা আমরা টাইমে পুরো ঘোলা করছি রে। হ্যাঁ ঠিক ঠিক ঠিকই তো। তোর ফোনে ব্রাইটনেসই কমানো, আমি দেখতে পাচ্ছিস না, তাই ছবি তুলতে পারলাম না, দুঃখিত। দাও দাও। কেন ভিডিও করে কি করতেছো? মেমোরি ফুল। ওই আমাকে ঠুকবাই বললো। এখন সবাই যে মূর্তি নদীতে ফটো তুলতে ব্যস্ত। বাবা তোদের হয় নাই রে ফটো তোলা? থাক তোরা, তাহলে আমরা গেলাম। চলো আমরা এগিয়ে চলো। কি সুন্দর জায়গা, দেখা যাচ্ছে সেই বিখ্যাত মূর্তি নদী। কবে? একবারে বিয়ে করে বড় সাথে যাবি। আমি রেডি তো, ওরাই তো যায় না। আসলে জলটা এত ঠান্ডা ছিল না, কেউ উঠতেই চাইছিল না, খুব আরাম লাগছিল। আমিও কিছুক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম ওখানে। তারপর দেখো আমরা মূর্তি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে মালবাজার, ওখানে হনুমান মন্দিরে আমরা পুজো দেব, সেটাই আমাদের প্ল্যান ছিল। কিন্তু আমাদের বাড়ি থেকে সেদিন বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, সবই কভার করতে পেরেছিলাম। তাহলে একটা স্পটে আমরা পৌঁছতে যেটা বন্ধ করে দিয়েছিল, সেটা ওই কোথায় যেন ভুলে গেছি, ওই ওদলাবাড়ির সাইডে একটা মঞ্চটি ছিল, সেখানটায় আমরা গিয়ে দেখলাম যে জাস্ট বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে হনুমান মন্দির মালবাজার। আর আমরা সেদিন যতক্ষণ জার্নি করেছি বেশিরভাগ রাস্তাটাই কিন্তু আমাদের জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। আর ওই যে দেখো দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না? আমরা থাকি জলপাইগুড়ি, আর আমাদের বাড়ি থেকে কিন্তু জাস্ট কয়েক কিলোমিটার দূরত্বে কিন্তু হচ্ছে পাহাড়, দার্জিলিং, সেবক। তো এখানে আমরা তারপর এলাম হচ্ছে মেটেলি ভিউ পয়েন্টে। সরি, আমরা মালবাজার হনুমান মন্দিরের আগে এখানে আমাদের থার্ড হল্ট ছিল হচ্ছে মেটেলি ভিউ পয়েন্ট। এখানে ড্রাইভার যেহেতু আসতে চাইছিল না, তাও আমরা জোর করে নিয়েছি একটু পাহাড় দেখবে বলে। আমি তো অনেকবার দার্জিলিং গেছি, কিন্তু আদার যারা ছিল বোন, অন্বেষা দিদি, ওরা কখনো যায়নি। তাই ওরা এখান থেকে ভিউটা দেখে জাস্ট চিৎকার করছিল আর পাগল হয়ে যাচ্ছিলো যে কি সুন্দর জায়গা। আর আমি বলছিলাম তো এই জায়গা দেখে এরকম অবস্থা, তারপর তোরা যদি দার্জিলিং যাস তাহলে তো খুশিতে পাগল হয়ে যাবি। সত্যি একবার আবার যখন বাড়িতে যাব তখন ফ্যামিলি সবাইকে নিয়ে একবার দার্জিলিং বেড়াতে যাব অবশ্যই। আর
এখন তো মানে ঘুরতে যাওয়ার কোনো খরচাই নেই। নতুন সরকার তো আমাদের মহিলাদের বাস ভাড়া ফ্রি করে দিয়েছে। একদম জলপাইগুড়ির থেকে বাসে উঠবো, একদম দার্জিলিং ম্যালের সামনে গিয়ে নেমে যাব। তো যাই হোক, এটা জোকসে পার্ট, কারণ আমি এখন একটু আমার অভ্যস্ত হলেও আমার বাড়ির লোক একদমই অভ্যস্ত নয়। ওরা গাড়িতে ট্রাভেল করতে পারে না, আর আধ ঘন্টাও ট্রাভেল করতে পারে না। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি মালবাজার বজরংবলী মন্দিরে, মানে হনুমান মন্দিরে। এখানে গিয়ে দেখছিলাম তখন কিছুক্ষণ বন্ধ ছিল মন্দির, তখন হয়তো লাঞ্চ টাইম ছিল, ব্রেক ছিল। তো এখান থেকে আমরা সেখানে বিশেষ পুজো দেবো বলে কেউ যায়নি। ওখানে মন্দিরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, জাস্ট একটু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম, মানিয়েছিল। আর এখানে দেখো আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। এখানে কিন্তু ভিডিও করা, ফটো তোলা নিষেধ, তাও আমি একটু চুপি চুপি করে করেছিলাম, তোমাদের সাথে শেয়ার। ছেলে তো লম্বাই থাকে মেয়ে থেকে। এইটা পারবে। পারছিস? হ্যাঁ। উঠবি তুই উপরে? আরে ভিডিও বানাতে না अलाउ নাই। চুপ। দেখো ছোট বাচ্চাটার কি বুদ্ধি। আমার দাদার ছেলে পুচকোটা বলছে, আরে এখানে ভিডিও করা এলাও নাই। ও কিন্তু ইংলিশে ওটা পড়তে পেরেছে, এত বুদ্ধি। তাও আমি চুপি করে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর এখানে পুজো দিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর ওখান থেকে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। আর তারপর আমরা লাঞ্চ করে এখন আমরা যাবো, যে বললাম না, এই হনুমান মন্দিরের থেকে কিছুটা দূরত্বে রয়েছে একটা মনস্টে। তো ওখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু গিয়ে দেখি সেটা বন্ধ। তো ভিডিও কিন্তু এখানেই শেষ হয়নি। সেদিনের পুরো ট্যুর ব্লগটা যদি তোমরা আজকে শেয়ার করতে যেতাম, তাহলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যেত। তাই চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।